প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা এবং অবসরতা নামক দুইটা বড় নেয়ামত দান করে আজানের আগে আমাদেরকে মসজিদে এসে খুতবা প্রদান এবং শ্রবণ করার তৌফিক দান করলেন, সেই মহান রবের আরেকবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সাম্রাজ্যের জন্য কোনো রাজাকে ভয় পেতেন না, আবার অসহায় দুস্থ অভাবী মিসকিনদের সঙ্গে একসঙ্গে পথ চলতে একসঙ্গে বসে খেতে হীন মনে করতেন না। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণ করতেন না, কিন্তু আল্লাহ তাআলার আইন বাস্তবায়নে চুল পরিমাণ ছাড় দিতেন না। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্লান্ত পরিশ্রমে আজকে পেয়েছি চূড়ান্ত ধর্ম, শান্তির ধর্ম ইসলাম, তার উপর সংক্ষেপে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পাঠ করতে কি কষ্ট লাগে নাকি? দরুদ পাঠ করলে লাভ আছে না নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, কেউ যদি আমার উপর একবার দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, তার উপর আল্লাহ 10 বার রহমত বর্ষণ করেন। ওয়াহুত্তাত আনহু আশরু খতিয়াত, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ ডিলিট করে দেন। অরুফিয়া লাহু আশরু দারাজাত, আল্লাহ তাআলা তার মর্যাদা 10 গুণ উপরে তুলে দেন। একবার দরুদ পাঠ করলে, একবার দরুদ পাঠ করলে, আচ্ছা এটা মনে হয় কাছাকাছি নিতে হবে, রাখেন রাখেন রাখেন, ঠিক আছে। একবার দরুদ পাঠ করলে 10টা গুনাহ ঝরে যাচ্ছে, 10 বার রহমত বর্ষণ করছে, আবার 10টা মর্যাদাও উপরে উঠতেছে। যাই হোক, আমরা প্রথমে প্রশংসা করছি কার? আল্লাহর প্রশংসা করছি। আল্লাহর প্রশংসা করতে হয়। প্রশংসা করতে গিয়ে আমি দুইটা কথা বলছিলাম, যে আল্লাহ তাআলা সুস্থতা এবং অবসরতা, এই দুইটা নিয়ামত আপাতত আমাদেরকে দিয়েছেন নাকি? আমরা এখন বসে আছি আলহামদুলিল্লাহ, অনেকটা সুস্থ আছি, একটু সামান্য অসুস্থ থাকতে পারি কেউ কেউ। সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এবং অবসর এটাও আমাদের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নেয়ামত রয়েছে, এই দুইটা নেয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল। সেই দুইটা নেয়ামত কি? এক, আস-সিহহাতু, সুস্থতা; দুই, ওয়াল ফারাগ, অবসরতা। সুস্থতা এবং অবসরতা, এই দুইটা নেয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল, উদাসীন। সুস্থতা এবং অবসরতা, এই দুইটা কত বড় নেয়ামত, এটা কি বোঝানো যাবে? ধরেন সুস্থতা কত বড় নেয়ামত, আমি এখন আপনাকে বোঝাতে চাই, পারবো না। কারণ কি? কারণ আমি নিজেই জানি না সুস্থতা কত বড় নেয়ামত। আপনি সেই দিন বুঝতে পাবো, যেই দিন অসুস্থ হব, সেই দিন বুঝতে পারবো হ্যাঁ হ্যাঁ সুস্থতা কত বড় নেয়ামত। বুঝতে পারছেন? তাহলে আমিও এখন বুঝতে পারিনি, আপনাকে কি বোঝাবো? আমি শুনছিলাম করোনা ভাইরাসের সময় যমুনা লিমিটেড, পাবলিক কোম্পানি একটা, তো ওই যমুনা লিমিটেডের একজন শেয়ার হোল্ডার, বড় মাপের, 1000 কোটি কোটি টাকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো উনি বিছানায় শুয়ে আছে, মরবে মরবে অবস্থা। তো উনি বলছে, আমার সব টাকা নিয়ে নাও, শুধু আমাকে বাঁচাও। ডাক্তারকে বলে সব টাকা নিয়ে নাও, শুধু বাঁচাও। তো উনি বুঝতেছেন যে আসলে সুস্থতা কত বড় নেয়ামত, মৃত্যুর মুখে। এখন ও বুঝতেছে সুস্থতা কত বড় নেয়ামত। আমিও বুঝতে পারিনি, আপনিও বুঝতে পারেন, এখনো পারেন নাই। যেদিন অসুস্থ হব সেই দিন বুঝতে পারবো, তাই না? আর একটা হলো অবসরতা। আমাদের সময়, এগুলো আমরা নষ্ট করি, যেগুলা অপ্রয়োজনীয় কাজে আমরা নষ্ট করি। দেখবেন যে বাজারে, দোকানপাটে ইত্যাদি আড্ডা মেরে আমরা নষ্ট করি আমাদের সময়। এই যে এখন জুমার দিন একটু আগে আগে এসে একটু সব ইনকাম করব, নামাজের আগে এসে বসে, এই দেখেন অন্যখানে সময় ব্যয় করতেছি, হয়তো অন্যখানে নষ্ট করতেছি, এখানে এসে বসলে যে একটু সব হবে, আগে আগে আসলে যে সব নেকি পাবো, এটা আমরা করতেছি না, নষ্ট করতেছি, আমাদের সময় নষ্ট করতেছি। যাই হোক, আল্লাহ আমাদেরকে এই দুইটা নিয়ামতকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করছি। আমি ওনার সম্পর্কে দুই একটা কথা বলে আমার টপিকে আমি ফিরে যাব।
আমাদের প্রাণপ্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে কত ভালোবাসতেন জানেন? আমাদের প্রতি তার ভালোবাসা কিরকম ছিল? আমাদেরকে খুব ভালোবাসতেন। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, লিকুল্লি নাবিইন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন, সবাইকে একটা করে স্পেশাল দোয়া দিছেন। সব নবীকে একটা করে স্পেশাল দোয়া দিছেন। সব নবীকে একটা করে কি দিছেন? দোয়া দিছেন, যে দোয়াটা করার সঙ্গে সঙ্গে কবুল হবে। আপনারা খুতবার সময় কেউ একে অপরের সঙ্গে কথা বলবেন না, ঠিক আছে? যদি কথা বলেন তাহলে ইবনে মাজাহ 1111 নম্বর হাদিস, সব নষ্ট হয়ে যাবে, জুমার কোনো ফজিলত পাবেন না। জুমার দিন একে অপরের সঙ্গে কথা বললে জুমার কোনো ফজিলত পাওয়া যাবে না, এই জন্য চুপ করে বসে থাকতে হবে। আচ্ছা, তো আমি যে হাদিসটা বর্ণনা করতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি নাবিইন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করছেন, সবাইকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন, যে দোয়াটা করার সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতাআজ্জালা কুল্লু নাবিইন দাওয়াতাহু। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সবাই তার স্পেশাল দোয়াটা করে নিয়েছেন। সবাই স্পেশাল যে দোয়াটা একটা করে দোয়া দিয়েছেন, করার সঙ্গে সঙ্গে কবুল, প্রত্যেকটা নবীকে দিয়েছেন। তো সব নবী পৃথিবীতে থাকা অবস্থায় তার দোয়াটা করে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো, আমার যে দোয়াটা আল্লাহ তাআলা আমাকে দিবেন, ওই দোয়াটা আমি করি নাই। ওই দোয়াটা আমি করি নাই, আমি রেখে দিছি। কেন? আমি এই দোয়াটা সেই দিন করব কিয়ামতের কঠিন অবস্থার মধ্যে, যেদিন আমার উম্মতেরা সমস্যায় পড়বে, কষ্টে পড়বে, আমার উম্মতের শাফাতের জন্য আমি মুহাম্মদ ওই দোয়াটা সেই দিন করব। দেখছেন কত ভালোবাসতেন আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়াতে সমস্যায় পড়েন নাই? নিজ হাতে, আপনি শুনে রাখেন, 7টা সন্তান ছিল, নিজের 7টা সন্তান, মোট 7টা সন্তানের মধ্যে 6টা সন্তানকে নিজ হাতে কবর দিছে। নিজের জীবন দশায় 6টা সন্তান মরছে, প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মরছে, চাচা আবু তালিব মরছে। নিজের জীবন দশায় হাজারো সমস্যায় পড়ছেন, এই সমস্যার মাঝেও তিনি দোয়াটা করেন নাই। তায়েফে গিয়ে মাইর খাইছেন, তারপরে তিনি দোয়া করেন নাই। এই দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গেছেন, দাওয়াত দিছেন, সবাইকে দাওয়াত দিছেন, 10 দিন থাকছেন তায়েফে। 10 দিন থেকে সবাইকে দাওয়াত দিছেন, কেউ দাওয়াত কবুল করে নেই। না করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ, দাওয়াত দিতে আসলাম কেউ কবুল করলো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফিরে আসতেছেন। যখন ফিরে আসতেছেন, তো তাইফবাসীরা ছোট ছোট বাচ্চা এগুলোকে লাগাই দিছে, বালক ছেলেপেলেদেরকে লাগাই দিছে। এবার ওই ছেলেপেলেরা, দুষ্ট ছেলেপেলেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু করছে। ওনার মাথা ফেটে, একদম শরীর ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে, জুতার সাথে পা আটকে গেছে, এমন কঠিন অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অবস্থায় যে উনি 3 মাইল হাঁটছেন, তাইফ থেকে হাঁটলেন। হাঁটার পর তিনি বলছেন আমি 3 মাইল হাঁটার পরে দেখলাম আমাকে একটা মেঘ ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন যে আমি দেখলাম যে একটা মেঘ ছায়া দিচ্ছে। ফানাজারতু, আমি একটু ভালো করে দেখলাম, ফাইদা ফিহা জিবরিল, ও আসলে ওটা মেঘ নয়, ওটা হচ্ছে জিবরাইল। জিবরাইল ছায়া দিচ্ছে। ফানাদানি, আমাকে ডাকলেন, জিবরিল আমাকে ডাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, এই যে মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আসছে, তো আপনি এনার সঙ্গে কথা বলুন। পাহাড়ের ফেরেশতা এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাসাল্লাহ আলাইয়া, তিনি বলছেন আমার উপর সালাম দিলেন, আমাকে সালাম দিলেন। তো পাহাড়ের ফেরেশতা এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী শুনেন, ইন শিইতা, যদি আপনি চান, আন উদ্বিকা আলাইহিমুল আকশাবাইন, ওই তায়েফবাসীদের মক্কার 2 পাশে 2টা পাহাড় রয়েছে, আকশাবাইন 2টা পাহাড়, আপনি যদি চান তো ওই 2 পাশের 2টা পাহাড়কে এনে আমরা তায়েফবাসীর উপরে তুলে দেব। আপনি কি চান? এটা চান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যায় পড়ছেন, ওনাকে মারছে, রক্ত বের হয়েছে, হুশ নাই, 3 মাইল হাঁটছেন, ওনার কাজ করতেছিল না, বেরেন।
3 মাইল হাঁটার পর উনি বলছেন আমি দেখলাম মেঘ ছায়া দিচ্ছে। এরকম কঠিন অবস্থা, উনি চাইলে দোয়াটা করতে পারতেন, করেন নাই। তারপরও আমরা উম্মত, আমাদেরকে কত ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, ও নবী আপনি চাইলে এখনই 2টা পাহাড় তাদের উপরে তুলে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, দরকার নাই। আমি হইলে কি করলাম হয়, আপনি হইলে কি করতেন? আপনাকে যদি কেউ একটা মারে, আপনি কি করবেন? আপনার কে আছে নাই বড় উপর ধাপের ফোন করে একবারে মনে হয় যে একবারে সবাইকে ডেকে আনে ওকেও মারার চেষ্টা, তাই না? আমাদেরকে কেউ যদি মারে তা আমরা কি আমাদের আত্মীয় স্বজন মনে হয় যে ওকেও মারবো যে, তাই না? আমাদের পাওয়ার আছে। এখন যদি একটা কোনো নেতা থাকে এখানে, আপনি যদি একটা চর মারেন, ওই একটা ফোন দেবে 50টা গাড়ি আসবে, মোটরসাইকেল, এরকম হয় না? হয়। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সেই সময় মক্কায় থাকা অবস্থায় ওনার দলবল সাহাবা একরাম সেনাবাহিনী ছিল না ঠিক, কিন্তু ওনার সেনাবাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা। উনি যদি একটা কথা বলছেন যে ঠিক আছে, ওই দিনে তখনই একদম তাইফবাসী শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা বাল আরজু আন ইয়াখরুজুল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইয়্যা। না, তাদেরকে মারিও না। আমি আশা পোষণ করি তারা ইসলাম গ্রহণ না করে নাই, তাদের ওরসে যে বংশধর হবে সেই বংশধররা ইসলাম কবুল করবে। তারা ইসলাম কবুল না করলেও তাদের বংশধররা ইসলাম কবুল করবে, এটা আমি আশা পোষণ করি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বাস্তবায়িত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করছেন, 9ম হিজরিতে ওই তায়েফবাসীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন দেখেন। তিনি আমাদের জন্য দোয়াটা করেননি, স্পেশাল দোয়া রেখে দিয়েছেন, কিয়ামতের দিন আমাদের শাফাতের জন্য করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসতেন। নবীকে বলা হচ্ছে যে আমরা মেরে ফেলি তাদেরকে, আপনি চাইলে এখনই মারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, মারার দরকার নেই। সুবহানাল্লাহ। খুতবায় কয়টা শেষ হয়? সময় তো খুব শর্টকাট, খুব অল্প সময়। আচ্ছা, এগুলো কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেল, আর যাচ্ছি না। তাহলে আমি একটা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা একটু আলোচনা করি। বিষয়টা খুব লম্বা, বড় টপিক, কতটুকু বলা হবে জানি না। যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা শুনবো সেটা হলো সলাতের অক্ত। সলাতের অক্ত আপনাদের এখানে আছে না? ওটা দেখা হয়নি তো? আচ্ছা, আপনি আলোচনা শুনলেই বুঝতে পারবেন যে কখন অক্ত করা উচিত। সলাতের অক্তের গুরুত্ব আজকে আমরা এই সম্বন্ধে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সলাত, নামাজ নির্ধারিত সময়ের মধ্যে পড়া মুমিনদের উপর ফরজ। মুমিনদের জন্য সলাতটা নির্ধারিত সময়ে পড়া ফরজ। এখানে কুতিবা এই শব্দটা ব্যবহার করা হয়েছে। কাতাবা ইয়াকতুবু মানে লেখা। অর্থাৎ আল্লাহ বলছেন যে মুমিনদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে সলাত পড়া লিখে দেওয়া হয়েছে। এই শব্দটা কিন্তু কোরআনে কয়েক জায়গায় আছে। আপনি দেখবেন যখন সিয়ামের কথা বলছে, আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে, মানে লিখে দেওয়া হয়েছে। আবার কিসাসের যখন বিধান দিয়েছেন, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসের বিধান লিখে দেওয়া হয়েছে। এই কাতাবা ইয়াকতুবু এই শব্দটা দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন ফরজ করে দেওয়া হয়েছে। আপনাকে এটা বোঝানোর জন্য একটা কথা বলি, আমাদের সংসদে যদি কোনো আইন যদি লিখিত আকারে গ্যাজেট আকারে প্রকাশিত হয়, লিখিত হয়ে যায়, তাহলে ওইটা কিন্তু বাস্তবায়িত হবেই, তাই না? লিখিত আকারে হয়েছে মানে ওটা এখন বাস্তবায়িত হবেই, তাই না? ঠিক আল্লাহ তাআলা একই বলছেন যে লিখে দেওয়া হয়েছে মানে এটা করতেই হবে, বাধ্যতামূলক। তো আল্লাহ বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সলাতটা নির্ধারিত সময়ের মধ্যে পড়া মুমিনদের জন্য ফরজ। এই আয়াত থেকে 2টা বিষয় জানতে পারছি। এক, সলাতের একটা নির্ধারিত সময় রয়েছে। 2, এই সময়ের মধ্যে সলাতটা পড়তে হবে, ফরজ। যেমন আপনাকে ধরি, জহরের সলাত ওয়াক্ত হয় 12টার সময়, শেষ হবে কখন? আসরের আগ পর্যন্ত 3টার সময় ধরেন। তাহলে জহরের সময় হচ্ছে 12টা থেকে 3টা, আসরের সময় হচ্ছে আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, মাগরিবের সময় হচ্ছে মাগরিব থেকে শুরু করে এশার আগ পর্যন্ত মাগরিব পড়া যাবে, এই সময়ের মধ্যে পড়তেই হবে। এশার সলাত কখন? রাতের 1/3,
অনেকে বলছে যে ফজরের আগ পর্যন্ত পড়া যাবে, সমস্যা নেই। ফজরের নামাজের রক্ত কোন পর্যন্ত? জোহরের আগ পর্যন্ত। এটা ব্যতিক্রম ধর্মী একটা অক্ত। দেখেন আপনি এর আগে যত অক্ত দেখছেন, আর একটা সলাৎ আসার আগ পর্যন্ত কিন্তু ওটা পড়া যাচ্ছে। আপনার সমস্যা থাকলে পড়তে পাবেন। তো ফজরের সলাৎটা ব্যতিক্রম, ওটার অক্তই থাকে সূর্য ওঠা পর্যন্ত, ওটার জহর পর্যন্ত থাকবে না। আপনি যদি কেউ যদি বলে যে আমি সূর্য ওঠার পর প্রত্যেকদিন পড়বো, হবে? হবে না, সলাতই হবে না। কেন হবে না? আল্লাহ বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই যে নির্ধারিত যে সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে পড়া ফরজ। এর বাইরে যে যদি পড়েন তো হবে না, তো হবে না, এর মধ্যেই পড়া ফরজ। তো আমরা এই আয়াত থেকে আমরা জানতে পারছি যে সলাতের একটা নির্ধারিত সময় রয়েছে এবং এই সময়ের মধ্যে আমাদেরকে পড়তে হবে। এখন প্রশ্ন আমাদের জাগবে যে সময়টা তো লম্বা একটা সময়, তাই না? জোহরের কথা বলি, 12টা থেকে 3টা পর্যন্ত। তার হাদিস অনুযায়ী সময়টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো আউয়াল ওয়াক্ত, একটা হলো আখের ওয়াক্ত। প্রথম ওয়াক্ত, শেষ ওয়াক্ত, দুই ভাগে। কিন্তু আমরা সুবিধার্থে 3 ভাগে ভাগ করলাম। 12টা থেকে 1টা পর্যন্ত, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, মানে প্রথম অংশ, মাঝ অংশ, শেষ অংশ। প্রশ্ন হলো আমরা কোন অংশে সালাতটা পড়ব, এটা আমরা দেখার চেষ্টা করব, গুরুত্বটা বোঝার চেষ্টা করব, কোন অংশে সালাতটা পড়ব। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী, আল্লাহ রাসূল, পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় আমল কোনটা? কোনটা আমল সবথেকে পছন্দনীয় আল্লাহর কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সলাতু আলা ওয়াক্তিহা। সলাতকে তার ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়া, এটা পৃথিবীতে সবথেকে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুম্মায়ু, এরপরে কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা বিদ্দুল ওয়ালিদাইনি, এরপরে পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা 2 নাম্বার। সুম্মায়ু, এরপরে কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করা 3 নাম্বার, জিহাদ করা। জিহাদ করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতার সাথে সদাচরণ করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সময় মতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়া। আল্লাহর কাছে এটা খুব পছন্দনীয়। ওই যে আমরা একটা হাদিস জানি না, জিহাদের থেকে বেশি গুরুত্বপূর্ণ পিতামাতার সাথে সদাচরণ করা। হাদিসটা জানেন না? মুয়াবিয়া ইবনে জাহিমা আন্না জাহিমা জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিমা একদিন আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আযুয়া ইলাইকা ওয়া ক্বাদ জিতু আস্তাশিরুকা। আমি আপনার সাথে জিহাদে যাব, চলেন। আমি ইচ্ছা পোষণ করছি আপনার সাথে জিহাদে যাব, আমি রেডি হয়ে আছি, আমি আপনার সাথে জিহাদে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল্লাকা মিন উম্মু, হাল্লাকা মিন উম্মি, তোমার মা আছে? কয় হ্যাঁ। না, মা তো বাড়িতে আছে। হ্যাঁ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালজামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলাইহা, তোমার জিহাদে যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতে ফিরে যাও, জিহাদ না করে তুমি তোমার মায়ের সেবা করো, জান্নাত তার পায়ের নিচে আছে। সুবহানাল্লাহ বলে, চিন্তা করছি। জিহাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতার থেকে সদাচরণ করার থেকেও যে বেশি গুরুত্বপূর্ণ এই হাদিসে পাইলাম 1 নাম্বার, সেটা হলো সালাতকে তার ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়া। সুবহানাল্লাহ। এবার দেখেন, যদি সালাতটা ওয়াক্ত মতো আমরা পড়তে পারি, ওয়াক্ত মেইনটেইন করে, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করছেন আমাদেরকে জান্নাত দিবেন। কত গুরুত্বপূর্ণ দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খামসু সালাওয়াত ইফতারাজাহুন্নাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার একটা বন্ধুকে বললাম কি নামাজ পড়িস? কয় হ্যাঁ পড়ি। সব ঠিকঠাক মতো পড়িস তো? কয় সবগুলা পড়ি, তো মানে 4 ওয়াক্ত শুধু পড়ি। 4 ওয়াক্ত মানে কোনটা মিস যায়? ফজরে টের পাই না তো, ওটা বাদ, 4 ওয়াক্ত করে পড়ি প্রত্যেকদিন। হবে? হবে? 4 ওয়াক্ত পড়লে হবে? খামসু সালাওয়াত ইফতারাজাহুন্নাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 5 ওয়াক্ত সালাত পড়তে হবে শুধু 4টা শর্ত পূরণ করে।
4টা শর্ত পূরণ করে যে 5 ওয়াক্ত সালাত পড়বে তার সুবিধাটা, লাভটা, তার ইয়াটা কি দেখেন। 1, মান আহসানা উজুয়াহুন্না, যে সুন্দর মতো উজু করবে, ওয়াসাল্লাহুন্না, এরপর উজু করে সালাত পড়বে, এটা শর্ত নয়। 1 নাম্বার হলো সুন্দর মতো উজু করতে হবে। 2, লি ওয়াক্তিহিন্না, এই ওয়াক্ত মতো পড়তে হবে, অক্ত মতো পড়তে হবে। 3, ওয়া আতাম্মা রুকুয়াহুন্না, রুকু সেজদা পরিপূর্ণ করতে হবে। 4, অখুশুয়াহুন্না, একটু মনোযোগিতার সাথে পড়তে হবে। এটাতে ধরা খাবেন না? মনোযোগিতা সবাই ধরা খাবেন নাকি? আচ্ছা, এটা বিষয়ে কিছু পরে বলবো ইনশাআল্লাহ, যদি সময় থাকে। তাহলে 4টা শর্ত পূরণ করে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। 1, সুন্দর মতো উজু করতে হবে। 2, আমাদের যে টপিক ওয়াক্ত মতো পড়তে হবে। 3, রুকু সেজদা পরিপূর্ণ করতে হবে। 4, মনোযোগিতার সাথে পড়তে হবে। এই 4টা শর্ত পূরণ করে কেউ যদি 5 ওয়াক্ত সালাত পড়তে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কান আলাহু আলাল্লাহি আহাদুন, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য ওয়াদা রয়েছে, আইয়াগফিরালাহু, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন। অন্য কোনো আমলের কথা বলেন নাই, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত পড়লে জান্নাত পাওয়া যাবে, শুধু 5 ওয়াক্ত সালাত। তবে 4টা শর্ত শুধু পূরণ করে পড়তে হবে। অমাল্লাম ইয়াফালাত, যেটা করবে না, সালাত পড়ে ঠিকই কিন্তু ওয়াক্ত মানে না, 1 ওয়াক্তের নামাজ আর 1 ওয়াক্তে পড়ে, জহরের সময় প্রত্যেক দিন 2:30 3টার সময় পড়ে, এরকম ওয়াক্ত মেনটেন করে না, লাইসা লাহু আলাল্লাহি আহাদুন, তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। ইনশাআ গাফারা লাহু, আল্লাহর বান্দা তো, আল্লাহ চাইলে ক্ষমাও করতে পারেন, ও ইনশাআ আযাবাহু, আল্লাহ আযাবও দিতে পারেন আল্লাহ চাইলে, ওয়াদা নেই তার জন্য। ওয়াক্ত কত গুরুত্বপূর্ণ দেখেন। উম্মে ফারআ, মহিলা সাহাবী, তিনি বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফজাল, আফজাল সর্বোত্তম আমল, পৃথিবীতে যত আমল আছে এই আমলগুলোর মধ্যে সর্বোত্তম, সবথেকে উৎকৃষ্ট, সবথেকে ভালো আমল কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা। এদিকে মনোযোগ দেন সবাই। কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবথেকে উত্তম আমল কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সবথেকে উত্তম আমল হচ্ছে আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, সালাতকে তার প্রথম অংশে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আদায় করা, এটা পৃথিবীতে সবথেকে উত্তম আমল। চিন্তা করছেন? পৃথিবীর সবথেকে উত্তম আমল হচ্ছে সালাতকে তার প্রথম ফি আউয়ালি ওয়াক্তিহা, প্রথম অংশে আদায় করা, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আদায় করা, পৃথিবীতে সবথেকে বড় আমল। এটা হলো সবথেকে বড়, উৎকৃষ্ট, ভালো আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দেখেন, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা আপনি মাথায় শুনে রাখেন, আজকে ভালো করে মাথায় ঢুকে রাখেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু যার, কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারাউ ইয়ামিতুনাস সালাহ আও ক্বালা ইউআখিরুনাস সালাতা আন ওয়াক্তিহা, তুমি সেই দিন কি করবা যেই দিন তোমার মসজিদ কমিটি, শাসকবৃন্দ, নেতৃত্ব স্থানীয় যারা লোক সালাতকে মেরে ফেলবে, সালাতকে তার ওয়াক্ত থেকে পিছিয়ে দিবে। ওয়াক্ত হয় 12টার সময়, পরে 1:30টার সময়, কি করবা তখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করতেছেন, কি করবা তখন যখন মসজিদ কমিটি, নেতৃস্থানীয় যারা লোক সালাতকে পিছাই দেবে, কি করবা? তখন সাহাবী বলতেছেন, কাইফা তা'মুরুনি, আপনি আমাকে কি করতে বলেন? আমি তো কিছু করণীয় খুঁজে পাচ্ছি না, আপনি কি করতে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে শুনে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লি সলাতালি ওয়াক্তিহা, ওয়াক্ত হওয়ার সাথে সাথে তুমি একাই সালাত পড়ে নিবা। ওয়াক্ত হওয়ার সাথে সাথে একাই পড়বা।
ফাইন আদ্রক্তা হামাহুম, এরপর যদি একাই পড়ার পর যদি কোনো ক্রমে দেখো তাদের সাথে আবার যদি পাও, ফাসল্লি, তুমি আবার পড়িও, ফাইন্না হালাকা নাফিলাতুন, সেটা তোমার জন্য নফল হিসেবে গণ্য হবে। ওয়াক্তকে কত গুরুত্ব দিলেন, ওয়াক্তটাকে কত গুরুত্ব দিলেন দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জামাতটা যদি পরে পাইও পড়িও, না পাইলে নাই, কিন্তু ওয়াক্ত হওয়ার সাথে সাথে তুমি একাই সালাতটা পড়বা। কিন্তু জামাতে পড়লে যে সওয়াব বেশি পাওয়া যাবে, একাই যদি ওয়াক্ত পড়ি আমি তখন সওয়াব কম হবে না? এই তো এইখানে, হ্যাঁ, অনেক কিছু বলছে, এলাকুন ভাই এইটা নিয়ে অনেক কিছু বলে, এইখানে কথা আছে। এখানে দুই প্রকার হাদিস, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, সলাতের প্রথম অংশে আদায় করার গুরুত্ব, সলাতের প্রথম অংশে আদায় করার গুরুত্ব, অংশটা একটু জানাই দিবেন আমাদের, যদি 5 মিনিট দেরি হবে অংশ একটা ওয়াক্তের অংশ প্রথম অংশ কয়টা থেকে কয়টা আমাদের? আচ্ছা আচ্ছা, এটা বলতেছি বিস্তারিত ইনশাল্লাহ বলবো। এই হাদিসটা আমাকে ব্যাখ্যা করতে দিলে হয়তো আপনি ক্লিয়ার হইতেন। আমাদের দেশে দেখবেন যারা মাযহাবী ভাই, আমাদের দেশে যারা মাযহাবী ভাই, হয়তো বিভিন্ন মাযহাব মানে, মাযহাব বলতে একটা মাযহাব মানিয়েন না, বুঝিয়েন না, অনেক মাযহাব আছে। আমাদের দেশের মাযহাবী ভাইরা দেখবেন সময় হয় 3টার সময় আসরের সলাত পড়তেছে 4:30টার সময়, মাগরিবের আধা ঘন্টা আগে। সময় হয় 3টার সময়, মাগরিবের আধা ঘন্টা আগে আসরের সলাত পড়তেছে। আপনি সেই সময় কি করবেন? একদম পিছাই দিছে, মেরে ফেলছে, তখন আপনাকে আসরের সলাত সময় হওয়ার সাথে সাথে আপনাকে পড়তে হবে। একদম পিছাই দিছে। এখন আপনি দেখতেছেন যে সময় হয় 12টার সময়, 12:30 করছে ধরেন নামাজ। এখন আপনি কি করতেছেন? আমাদের এইখানে হাদিসের ব্যাখ্যাটা এরকম আমাদের আলেমরা করছেন, যদি দেখা যায় যে 15-20 মিনিট এরকম সময় হয়, সলাটটা একটু শুধুমাত্র জামাতটা একটু পিছাই দিছে, ধরেন 15-20 মিনিট অপেক্ষা করলে জামাতে পড়তে পারবো, তখন জামাতে পড়তে হবে। কিন্তু 2 ঘন্টা পিছাই দিছে, 1.5 ঘন্টা পিছাই দিছে, তখন আপনাকে একাই পড়তে হবে। একদম পিছাই দিছে, তখন আপনাকে একাই পড়তে হবে। 3টার সময় আসর হচ্ছে, 4:30টার সময় পড়তেছে, মাগরিবের আধা ঘন্টা আগে, তখন আপনাকে 3টার সময় একাই পড়তে হবে। আর যদি দেখেন যে 3টার সময় ওয়াক্ত হয়েছে, 3:30টায় করছে, আপনি পারতেছেন যে 10-15 মিনিট অপেক্ষা করে জামাতে পড়তে পারবেন, তাহলে আপনাকে জামাতে পড়তে হবে। 25 গুণ একটা হাদিসে 27 গুণ বেশি সব পাবেন। তো এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এটা হলো প্রথম অংশের প্রথম ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব। এবার আপনাদের সবাইকে এটা ডিসাইড করতে হবে কি, আপনাদের এখানে কত হয়? জহরের নামাজ কয়টা হয়? 1:10 মিনিট। এই যে দেখেন কত পিছাই দিয়েছেন। আমি আমার কথাগুলো নিয়ে গোলমাল করবেন না, আপনি যা আছেন তাই থাকেন, কোনো সমস্যা নেই। এমনি আমার কথাটা এমনি মাথায় ঢোকান। আপনি একে অপরকে গিয়ে ঝগড়াঝাটি, এটা না, বিশৃঙ্খলা কিছু চাই না। আপনি যে 1:10 পড়লে যে জাহান্নামী হয়ে যাবেন এমনটা বলতেছি না। আপনি জাস্ট হাদিস কোরআনটা এমনি শুনে রাখেন, কোনো বিশৃঙ্খলা এগুলো যেন কিছু না হয়। আমাদের মসজিদে নামাজ হয় 12:45-এ। 12:45-এ আমি একজন আলেমকে ওনাকে জিজ্ঞেস করলাম কয়টায় নামাজ পড়েন? বলছে 12:10-এ। এই আপনার 5-7 দিন আগে। কত? 12:10। 12:10 বুঝেন? আপনারা 1:10-এ পড়তেছেন, 12:10-15 নামাজ পড়তেছে। কেন? ওয়াক্ত শুরু হচ্ছে 12টার আগে, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পড়তেছে 12:10-15। কিন্তু আমাদের দেশের এটা রীতি, আমাদের দেশের রীতি অনুযায়ী একদম সব সময়, ঠান্ডা দিন গরমের দিন, সব সময় 1:30-1:30টাই নড়ে না। আর আমাদের আহলে হাদিস যেগুলো মসজিদ, আলহামদুলিল্লাহ, ওগুলো একটার কমই তো হয় না, একটার কমে হয় না। একটা আমাদের আহলে হাদিস মসজিদে 1টার কম নড়ে না, ওদের 1:30টার কম নড়ে না। আমাদের মসজিদের আগে আমরা 12:30টায় পড়ছিলাম, আমাদের মসজিদ কইপাড়া। এখন আমরা 12:45-এ পড়ি। এরকম অক্ত আপনাকে দেখতে হবে যে অক্ত কখন হচ্ছে। অক্ত এই এতক্ষণ যে আলোচনাগুলো করলাম প্রথম অংশে সালাত আদায়ের গুরুত্ব, হাদিসগুলো আপনাকে বললাম। আরও দেখেন, দেখাচ্ছি, এটা অনেক লম্বা আলোচনা, আরও দেখাচ্ছি, আপনি বুঝতে পারবেন। দেখেন এবার কিছু মানুষের স্বভাব, যারা জামাতে পড়ে না, জামাতে না পড়ে কি করে, সব সময় দেখা যায় জামাত হচ্ছে
ও সব সময় অভ্যাস হচ্ছে 2টা 2:30টার সময় একাই এসে নামাজ পড়ে। জহরের সালাত দেখবেন সব সময় দেরি করে এসে পড়ে, তাই না? ফজরের সালাত সব সময় দেরি করে পড়ে, সূর্য ওঠার পর পড়ে। যদি কারো অভ্যাস থাকে এরকম যে সূর্য ওঠার পর সব সময় পড়ে, তাহলে প্রথম আয়াত যেটা বলছি আয়াত অনুযায়ী তার নামাজ হচ্ছে না, হবে না। কারণ ফরজ হচ্ছে, নামাজ পড়া ফরজ হচ্ছে ওয়াক্তের মধ্যে। কথা বুঝতে পারছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ের মধ্যে সালাত পড়া হচ্ছে ফরজ, এটা আল্লাহ ফরজ করছেন। কেউ যদি সময়ের বাইরে ওয়াক্তের বাইরে গিয়ে নিয়মিত নামাজ পড়ে, ওটা হবে? হবে না, হবে না। আল্লাহ তাআলা বলছেন, এই দেখেন আরেকটা হাদিস এখানে বলে নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আদেশ করলেন কি করবা, তখন যখন সালাতকে পিছাই দিবে তো কি করতে বলেন, তাহলে তুমি একাই পড়ে নিবা। আর যদি তাদের সাথে জামাতে আবার পাও তাহলে আবার পড়বা, সেটা নফল হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান লিওয়াক্তিহাল আখির মাররাতান হাত্তা কবাজাহুল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওয়াক্তে কখনোই সালাত আদায় করেন নাই মৃত্যু পর্যন্ত, একবার ছাড়া। শুধু একবার তিনি শেষ ওয়াক্তে সালাত আদায় করেছেন। কোন সময়? দূর থেকে একজন লোক আসছে, এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আমাকে সালাতের ওয়াক্তগুলো শিক্ষা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রথম দিন প্রথম অংশে সালাত আদায় করলেন, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় করলেন প্রথম দিন সব সালাত। দ্বিতীয় দিন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে শেষ ওয়াক্তে সালাত আদায় করলেন। এই শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে শুধুমাত্র একদিন জীবনে শেষ ওয়াক্তে সালাত আদায় করেছেন, জীবনে আর কোনোদিন শেষ ওয়াক্তে সালাত আদায় করেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস। এবার শেষে সালাত পড়লে কি হবে? অলসতা বশত কেউ যদি পরে পরে সালাত আদায় করে কি হবে? দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা সালাত সম্পর্কে উদাসীন। সালাত সম্পর্কে উদাসীন, উদাসীন কারা? এই আয়াতের তাফসীর খুলবেন, তাফসীর ইবনে কাসির, কয়েকটা ব্যাখ্যা করা আছে। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো সালাত সম্পর্কে উদাসীন হচ্ছে তারা যারা সব সময় শেষে শেষে দেরি দেরি করে সালাত পড়ে। আয়াতটা সাধারণভাবে বোঝা যাবে, হাদিস থেকে বোঝা যাবে এই ব্যাখ্যাটা। আপনি দেখেন আপনাদের এখানে নদী আছে, নদী দূরে আছে, আচ্ছা পুকুর আছে ধরেন। এখন আপনি ধরেন পুকুর পার, বৃষ্টি হচ্ছে, আপনি বের হয়েছেন, হঠাৎ করে দেখতেছেন একটা মাছ লাফ দিচ্ছে পুকুর পাড়ে, উপরে উঠছে। আপনি কি করবেন? ওরে বাপ রে বাপ, এত বড় মাছ! আপনি যে একবারে তাড়াতাড়ি ধরার চেষ্টা করবেন, যে আবার লাফ দিয়ে পুকুরে পড়লে সমস্যা, আগে ধরি আগে, তাই না? দ্রুত ধরার চেষ্টা করবেন। কেন? একটা লাফ দিলে আবার পুকুরে চলে যাবে, গুরুত্বপূর্ণ, তাড়াতাড়ি ধরতে হবে। ছাত্রদেরকে সহজভাবে বোঝালে, আমাদের কিছু এক্সাম আছে খুব গুরুত্বপূর্ণ, এসএসসি এইচএসসি, এগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা ভাবি। তো পরীক্ষা হচ্ছে 10টার সময়, আমরা বের হয়েছি বাড়ি থেকে 8টার সময়, 2 ঘন্টা আগে গেছি। কেন? কারণ গুরুত্বপূর্ণ, মিস হইলে খুব সমস্যা, তাই না? এজন্য 2 ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়েছি, 2 ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়েছে। কেন? মিস হইলে খুব বড় সমস্যা, মহা সমস্যা। ঠিক অনুরূপ সালাতটা যদি আমার কাছে গুরুত্বপূর্ণ হইতো, তাহলে আমি কি করতাম? আজান হয় নাই আমি মসজিদে আসতাম। আমার কাছে এটা গুরুত্বপূর্ণ নয়, এই জন্য বলছি যাই, আজান হয়েছে যাই 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 করতে করতে সবসময় আমরা শেষে পড়ি। আমার কাছে যদি সত্যি সালাতটা গুরুত্বপূর্ণ হইতো, আমি কি করতাম? আজানই হয় নাই মসজিদে চলে যাইতাম, মসজিদে আসতাম, যদি আমার কাছে সালাতটা গুরুত্বপূর্ণ হইতো। দেখেন একটা হাদিস, এটা ব্যাখ্যাটার সঙ্গে একটা হাদিস দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াযালু কওমুন ইয়াতাখারুনা আনিস সাফফিল আউয়াল হাত্তা ইউআখিরুহুমুল্লাহু ফিন নার, কিছু সংখ্যক মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। কিছু সংখ্যক মানুষ ওই সকল মানুষ যারা সব সময় প্রথম কাতার ছেড়ে শেষ কাতারে দাঁড়ায়। কিছু সংখ্যক মানুষ প্রথম কাতার ছেড়ে সব সময় শেষ কাতারে দাঁড়ায়, এই পিছনে থাকার কারণে আল্লাহ তাআলা পিছাতে 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 তাদেরকে জাহান্নামে ঢুকাই দিবেন। আপনি দেখেন, এক আবু দাউদ 679 নম্বর হাদিস, হাদিস সহিহ। এক, ওই লোকটা নামাজ পড়ে। 2, জামাতে পড়তেছে। সমস্যা কি? সমস্যা হলো সবসময় পেছনের কাতারে দাঁড়ায়।
মানে হচ্ছে আজান দিছে, ও সব সময় এটা অভ্যাস, আজান দিছে তো যাই যাই, এই যাই যাই করতে, এই যে অলসতা একটু আছে, এই অলসতাটুকুর জন্য যাই যাই, এই যাই যাই করতে করতে এই অলসতার জন্য সব সময় পিছনের কাতারে এসে দাঁড়াইছে, নামাজও পড়ছে, জামাতেও পড়ছে, এই অলসতা কাজ করছে, যাই যাই, এই অলসতাটুকুর জন্য পিছনের কাতারে সবসময় দাঁড়াইছে, প্রথম কাতারে কোনোদিন আসে নাই, এইটুকুর জন্য তাকে জাহান্নামে দেবেন। অলসতা নামাজের সাথে খুব খারাপ। তো এই যে আমাদের কিছু মানুষ আছে যে কি করে, জহরের সালাত সবসময় অভ্যাস, আপনি দেখবেন 2টা 3টা সবসময় 2টা 2:30টার সময় পড়ে, ফজরের সালাত সবসময় দেখবেন সূর্য ওঠার পর পড়ে। এই যে সালাত সম্পর্কে উদাসীন, আল্লাহ এর কথাই বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই তো মুসল্লি নামাজ পড়ে, এই মুসল্লি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। উদাসীন কারা? এই উদাসীন, নামাজ পড়ে ঠিক কিন্তু সব সময় দেরি দেরি করে পড়ে, অক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পড়ে না, সব সময় দেরি দেরি করে পড়ে, এই নামাজ সম্পর্কে উদাসীন। উদাসীনতার কারণে আল্লাহ বলছে ধ্বংস, এই দুর্ভোগ। আল্লাহ রাসূলের যে হাদিস দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে এই মানুষগুলা পিছনের কাতারের উদাসীনতা বশত পিছনের কাতারে দাঁড়ানোর কারণে আল্লাহ পিছাতে পিছাতে তাদেরকে জাহান্নামে ঢুকাই দেবেন। চিন্তা করছেন? খুব মারাত্মক সমস্যা। এই জন্য আমাদের উচিত আমরা সলাৎগুলোকে অবশ্যই ওয়াক্ত মতো, আমাদেরকে ওয়াক্ত দেখতে হবে, ওয়াক্ত দেখতে হবে। সময় কি হয়েছে নাকি? সময় হয়নি? আচ্ছা, তাহলে আমি একটা ওয়াক্ত সম্বন্ধে আপনাদেরকে কিছু বলি। একটা ওয়াক্ত, 5টা ওয়াক্ত সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে। আমরা একটা ওয়াক্ত সম্পর্কে আজকে কিছু কথা শুনি, সেটা হলো আসরের ওয়াক্ত, আসরের সালাত। এটা কেন প্রথমে নিলাম? কেন প্রথমে নিলাম দেখেন, আল্লাহ তাআলা এটার গুরুত্ব দিচ্ছেন আলাদাভাবে। আল্লাহ বলছেন হাফিজু আলা সলাওয়াত, তোমরা সলাৎগুলোকে হেফাজত করবা, ও সলাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সলাতকে হেফাজত করবা। প্রথমে বলছেন 5 ওয়াক্ত সলাতকে হেফাজত করবা, 5 ওয়াক্ত সলাতকে হেফাজত করবা, আবার শেষে গিয়ে বলতেছেন বিশেষ করে মধ্যবর্তী সলাত। এখন মধ্যবর্তী সলাত কোন সলাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে খাল খুঁড়তেছেন, মানে 5ম হিজরির কাহিনী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন, কুরাইশরা 10,000 সেনাবাহিনী ওরা রেডি করছেন, 10,000 সেনাবাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করবেন। মদিনার পুরা জনসংখ্যা হচ্ছে 10,000, শিশু আছে, বুড়া আছে, মহিলা আছে, 10,000-এর মতো। মদিনার মুসলিমদের সেনাবাহিনী মাত্র 3,000। এই 3,000 সেনাবাহিনী নিয়ে 10,000-এর বিপক্ষে লড়া খুব কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন কি করা যায়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, ওরা যেহেতু মদিনা আক্রমণ করতে আসতেছে, আসুক আমরা মদিনার সালমান ফার্সি অনেক দূরের মানুষ, তিনি বলছেন আমাদের ওখানে যখন যুদ্ধ লাগতো তখন আমরা এই কৌশলটা অবলম্বন করতাম, শত্রুর রাস্তায় খাল খুঁড়ে রাখতাম, তো খাল খুঁড়ে রাখলে ওরা আর পার হইতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ গ্রহণ করলেন। আরবে এই নীতি, এই কৌশল কিন্তু আরববাসী জানা ছিল না। যুদ্ধের মাঠে খাল খুঁড়ে রাখবে রাস্তায়, এই কৌশল আরববাসী জানা ছিল না। যখন তারা আসছে, এসে দেখে যে খাল খোঁড়া, ওরা হতভম্ব। তো এই খাল খুঁড়তেছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন খাল খুঁড়তে এমনও হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ একসাথে পড়া লাগছে ওজর বশত। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া করতেছেন, একটু আসরের সালাতটা ছুটে গেছে, আসরে পড়তে পারেন নাই। তো তিনি বলছেন মা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারা, আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে কবরে বাড়িতে আগুন ধরিয়ে দেখ। তিনি একটু বদদোয়া করতেছেন, কাফের মুশরিকদের বাড়িতে কবরে আগুন ধরিয়ে দেখ। কেন? শাগালুনা আনিস সলাতিল উস্তা, তারা আমাদেরকে সলাতুল উস্তা থেকে বিরত রাখছে। কোরআনের শব্দ কি পাইছি? হাফিজু আলা সলাওয়াত ও সলাতিল উস্তা, পাইনি? সলাতুল উস্তা মধ্যবর্তী সলাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ কাফের মুশরিকদের বাড়িতে আগুন ধরিয়ে দেখ, কবরে আগুন ধরিয়ে দেখ। কেন? শাগালুনা আনিস সলাতুল উস্তা, তারা আমাদেরকে সলাতুল উস্তা মধ্যবর্তী সলাত থেকে বিরত রাখছে। হাত্তা গবাতি শামস, সূর্য ডুবে গেল কিন্তু সলাতুল উস্তা এখনো পড়তে পারেনি। সলাতুল উস্তা বলতে সূর্য ডোবার আগে কোন সালাত? আসরের সালাত।
তার মানে হচ্ছে মধ্যবর্তী সলাৎ বলতে আসরের সলাৎকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন যে সূর্য ডুবে গেল এখনো তার আগের সলাৎ সলাতুল উস্তাটা পড়তে পারি নাই। আরেকটা স্পেশাল হাদিস আছে সলাতুল উস্তা সলাতুল আসর, মধ্যবর্তী সলাৎ মানে হচ্ছে সলাতুল আসর। যদিও এই নিয়ে মতপার্থক্য আছে, ওগুলো বাদ। সর্বসাকুল্যে সবাই যেটা গ্রহণ করছে সেটা হলো মধ্যবর্তী সলাৎ মানে সলাতুল আসর। বুঝা গেছে? তাহলে আল্লাহ কোরআনের আয়াতে বলছেন হাফিজু আলাস সালাওয়াত, সলাৎ সমূহকে হেফাজত করবা, বিশেষ করে সলাতুল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সলাৎ। মধ্যবর্তী সলাৎ বলতে আসরের সলাৎ। আসরের সলাৎটা কত গুরুত্বপূর্ণ দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে ওই হাদিসটা বলে নেই। আবু মালিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন কুন্না মা বুরাইদা ফি গাজওয়া, আমরা একজন সাহাবী বুরাইদা ওনার সঙ্গে একটা যুদ্ধে ছিলাম। তো ফি ইয়াউমি বিগাইম, ওই দিনটা ছিল মেঘাচ্ছন্ন, বোঝা যাচ্ছে না সূর্য কোথায়, বোঝা যাচ্ছে না। তো তিনি বলছেন, সাহাবী বলছেন সল্লুল আসর, তোমরা তাড়াতাড়ি আসরের সলাৎ পড়ে নাও, বাক্কিরু সালাতুল আসর, তোমরা তাড়াতাড়ি আসরের সলাৎ পড়ো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালুহু, কারো যদি সলাতুল আসর ছুটে যায় তাহলে তার সব আমল নষ্ট হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস, বুখারী 552, 53, 54 নম্বর হাদিস, তিনটা হাদিস দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো যদি সলাতুল আসর ছুটে যায় তার আমলগুলো নষ্ট হইল। আমরা এতদিন শুনছিলাম কি শিরক করলে আমল নষ্ট হয়, তাই না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও নবী লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, নবী আপনি যদি শিরক করেন আপনার সব আমল বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কারো যদি আসরের সালাত শুধু একটা সালাত ছুটে যায় ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল সব নষ্ট হয়ে গেল। এখানে ওই দিনের না কোন দিনের সেটা তো ওইভাবে আসলো না, সেটা আর কি বলা মানে যাচ্ছে না। এখন হতে পারে তার পুরো জীবনের আমল হতে পারে সেই দিন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে বললেন না, কিন্তু তার আমলটা নষ্ট হয়ে গেল এটা বললেন। ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল যেন সব নষ্ট হয়ে গেল। চিন্তা করছেন, শুধুমাত্র একটা সালাত, সলাতুল আসর কারো যদি ছুটে যায় তার আমল বাতিল, নষ্ট হয়ে গেল। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী 552 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযী তাফুতুহু সালাতুল আসর কাআন্নামা উতিরু আহলুহু ওয়া মালুহু, কারো যদি একটা সালাত শুধু সালাতুল আসর ছুটে যায় তার যেন পরিবার পরিজন ধন সম্পদ সব যেন নষ্ট হয়ে গেল। সে এখন কিছু নাই, নিঃস্ব মানুষ, একদম কিছু নাই, একবারে পরিবার নাই, ধন সম্পদ নাই, কিচ্ছু নাই, একদম নিঃস্ব মানুষ, কিচ্ছু নাই পৃথিবীতে, এরকম যেন কেউ কারো যদি সলাতুল আসর শুধু ছুটে যায় সে এরকম অবস্থা হলো। সলাতুল আসর এটা কত গুরুত্বপূর্ণ দেখেন, এই জন্য এই সলাৎটাকে খুব গুরুত্ব দিতে হবে। সলাৎ আসরের এই সলাৎটা আমাদেরকে একটু তাড়াতাড়ি পড়া উচিত ওয়াক্ত হওয়ার সাথে সাথে। কেন? সহিহ মুসলিমের হাদিস 1299, আলা ইবনে আব্দুর রহমান একজন তাবী, তিনি বলছেন আমরা আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলাম, বসরার বাড়িতে। আনাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু মদিনার লোক, শুনে রাখেন, উনি ছোটবেলা থেকে মদিনায় বেড়ে উঠছেন। ওনার যখন 10 বছর, ওই সময় আল্লাহ রাসূলের খেদমতে আসছেন, 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছেন। 10 বছর খেদমত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করছেন তখন আর কোনো সাহাবী কিন্তু মদিনায় থাকে নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন ওইদিকে, তারপর আনাস রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন বসরা। মানে যত সাহাবী ছিল কেউ আর মদিনায় বসে থাকে নাই, সবাই পৃথিবীর চারদিকে ছড়িয়ে গেছে দাওয়াতি কাজে। কোনো সাহাবী আর মদিনায় থাকে নাই, খুব অল্প সংখ্যক সাহাবী মদিনাতে ছিলেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু গেছেন বসরায়। তো আলা ইবনে আব্দুর রহমান একজন তাবী, তিনি বলছেন আমরা সাহাবীর বাড়িতে গেলাম। তো বাড়িতে যাওয়ার পর তিনি বলছেন আসল্লাইতাল আসর, তুমি কি আসরের সালাত পড়ছো? আলা ইবনে আব্দুর রহমান, আসরের সালাত পড়ছো? আসরের সালাত পড়বো মানে কি বলেন? আমি তো জহর, এই যে মসজিদের কাছেই বাড়ি, মসজিদে জহর পড়ে আপনার বাড়িতে আসলাম, আসর পড়বো কেন? জহর পড়ে আসলাম এই মাত্র। বলছে তুমি তাড়াতাড়ি আগে আসরের সালাত পড়ে আসো, তাড়াতাড়ি আসরের সালাত পড়ে আসো, তারপর কথা বলতেছি। এবার উনি আসরের সালাত যখন পড়ে আবার ওনার বাড়িতে আসলেন, ইনি এবার বলতেছেন শোনো, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিলকা সালাতুল মুনাফিক, ওটা হচ্ছে মুনাফিকের সালাত, ইয়াজলিসু ইয়ারকুবু শামস,
যারা বসে থাকে সূর্যের দিকে তাকাতে থাকে, হাত্তা ইজা কানাত বাইনা করনাই শয়তান, সূর্যটা যখন দুই সিংহের মাঝখানে, শয়তানের দুই সিংহের মাঝখানে হেলে যায়, সূর্য যখন হেলে যায়, কমা লোকগুলো দাঁড়িয়ে যায়, ফানা করা আর বান, চারটা ঠোকর মারে, লাইয়াস কুরুন আল্লাহ হাফিহা ইল্লা কলিলা, তারা সেই সলাতে আল্লাহকে খুব কম স্মরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিলকা সলাতুল মুনাফিক, ওটা হচ্ছে মুনাফিকের সলাত, যে বসে বসে থাকে, আসরের রক্ত হয়েছে বসে বসে থাকে, শেষে গিয়ে সলাত পড়ে, দেরি করে সলাত পড়ে, এটা মুনাফিকের সলাত। সময় হয়েছে? কয়টা নামাজ পড়েন? সময় তো পার হয়েছে, বলবেন না? তার সেটা হলো কিসের সলাত? মুনাফিকের সলাত। এই জন্য আসরের সলাতটা খুব গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসর পড়তেন জানেন? 2-3 মিনিটের মধ্যে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সলাত কখন পড়তেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিল আসর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত পড়তেন, অশামসু মুরতাফিয়াতুন হাইয়াতুন, সূর্য তখনও উপরে থাকতো, উজ্জ্বল থাকতো, সূর্য তখনও উপরে থাকতো, উজ্জ্বল থাকতো। ফাইয়াযহাবু যাহিবু ইলাল আওয়ালি, আর কোন মানুষ আল্লাহ রাসূলের কাছ থেকে আসরের সালাত একসঙ্গে পড়ে আওয়ালির দিকে যেত, ফায়াতিহিম, তারা সেখানে পৌঁছে যেত, অশামসু মুরতাফিয়াতুন, সূর্য তখনও উপরে থাকতো, ওয়া বাদুল আউয়ালি মিনাল মাদিনাতি আলা আরবাআতি আময়ালিন আও নাহবি, মদিনা থেকে আউয়ালির দূরত্ব হচ্ছে 4 মাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের সালাত পড়ে সেই সময় কি ছিল? সাইকেল ছিল না মোটরসাইকেল ছিল? হেঁটে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের সালাত পড়ে 4 মাইল মানে 6 কিলোমিটার প্রায় হাঁটতেন, আর পৌঁছে যেত তখনও সূর্য উপরে থাকতো। তাহলে কতক্ষণ আগে আসর পড়তেন? আর একটা হাদিস দেখাই। রাফি ইবনে খাদিজ বলতেছেন কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসর, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের সালাত পড়তাম। এই হাদিসটা একটু মাথায় নেন, দেখেন বোঝার বিষয় না। রাফি ইবনে খাদিজ বলছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের সালাত পড়তাম, পড়ার পর ফানানহারু জাজুরন, আমরা আসরের সালাত পড়ে উট জব করতাম, ফাতুকসামু আশরা কিসামিন, তারপর সেই উটটাকে 10 ভাগে ভাগ করতাম, ফানাকুলু লাহমান নাবিরান, তারপর সেই গোস্ত, উটের গোস্ত, রান্না করা মাংস আমরা খেতাম, কবলা আন তাগরুবা শামস, সূর্য ডোবার পূর্বে। চিন্তা করেন, সহিহ বুখারী 550 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসরের সালাত পড়তেন, উট জব করতেন, করার পর সেই মাংসটা 10 ভাগে ভাগ করতেন, উটটাকে সম্পূর্ণ জব করার পর, সম্পূর্ণ কাটাকাটি করার পর 10 ভাগে ভাগ করতেন, ফানাকুলু লাহমান নাজিজান, তারপর সেই মাংস বাড়িতে পাঠানো হতো, রান্না করা হতো, ফানাকুলু, সেটা আমরা খেতাম, কবলা আন তাগরুবা শামস, সূর্য ডোবার পূর্বেই। আপনি হিসাব করে দেখেন কতক্ষণ আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত পড়তেন, আর আমাদের বাংলাদেশে দেখা যায় আধা ঘন্টা আগে আসরের সালাত পড়ে, মাগরিবের, আছে না? আসরের সালাতটা আপনি ক্যালেন্ডার রাখবেন, সলাতের ক্যালেন্ডার রাখবেন, হ্যাঁ এগুলো রাখবেন, সলাতের ওয়াক্ত এটা দেখে দেখে। আমাদের মসজিদে সেদিন একজন বলতেছে যে 5 মিনিট, এই কি শুরু করছে, 5 মিনিট সলাতের ওয়াক্ত পিছায় কোনোদিন? 15 মিনিট পিছাবেন, একটায় 15 আছে, 1.5টায় করবেন, এভাবে 15 মিনিট একটা টাইমের একটা তো আছে। আমাদের মসজিদে এরকম হয় মাঝে মাঝে যে 5 মিনিট সময় একটু হয়েছে, 5 মিনিট পিছাই দিছে, 5 মিনিট পিছাই দিছে। তো ওরা বলতেছে 5 মিনিট পিছাতে হবে, এটা টাইমের একটা সিস্টেম আছে না, একটা আছে 1:15 হবে, 1:15 থেকে আবার 1:30টা হবে, এরকম। ওটা ওমার মানে ওদের সিস্টেম আর কি। তো আচ্ছা যাই হোক, আমরা মক্কা মদিনায়, আমি আলহামদুলিল্লাহ উমরা করে আসছি, মক্কা মদিনায় ছিলাম, আমি ওইখানে দেখতেছি মানে ওখানে সেকেন্ডের হিসাব করতেছে। আপনার 12টায় 3 মিনিটে আজান হচ্ছে, ওই আপনার 5-7 মিনিট পর আসর জহরের সালাত, আবার 5-7 মিনিট 4 রাকাত নামাজের যতটুকু সময় লাগে, এই 7-8 মিনিট পর ওখানে আবার নামাজ হচ্ছে। মানে ওখানে কারো দেখার বিষয় নেই, কে কি করতেছে কোনো দেখার বিষয় নেই, ওখানে মিনিটের হিসাব করতেছে, 2 মিনিট 3 মিনিট আজান দিচ্ছে, আর আমাদের এখানে তো 5 মিনিটে দিচ্ছি, সেটা আবার সমস্যা। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন, আমিন। আর এই বিষয়গুলো নিয়ে যদি কোনো মানে সংশয় থাকে, আমাদের যারা আলেম ওলামা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন,
কোনো বিশৃঙ্খলা, কোনো কথা নেই, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। এগুলো বিষয় নিয়ে যেন কোনো ফিতনা, কোনো বিশৃঙ্খলা যেন না হয়, যেটা হাদিস কোরআনে আছে আমরা যেন সেটাই মানতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন রাব্বুল আলামিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।